দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই জামাইবাবুর দাদার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদার মানিকচকে। ঘটনায় নির্যাতিতা ছাত্রী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, মানিকচক থানা এলাকার বছর 16 দশম শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে বৃহস্পতিবার বিকেল নাগাদ তার জামাইবাবুর দাদা ঘুরতে যাওয়ার নাম করে মথুরাপুর এলাকায় নিয়ে যায় এবং সেখানেই তাকে কিছু খাইয়ে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর সন্ধ্যা নাগাদ অভিযুক্ত যুবক মেয়েটিকে অচৈতন্য অবস্থাতেই বাইকে চাপিয়ে বাড়ির কিছুটা দূরে নামিয়ে রেখে পালিয়ে যায় বলে খবর। এরপর পরিবারের লোকজনেরা মেয়েটিকে সঙ্গে সঙ্গে নিয়ে যান মানিকচক গ্রামীণ হাসপাতালে, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় শুক্রবার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পলাতক যুবকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনা হয়েছে 3টের সময় ডেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কী করলো না করলো তো জ্ঞানে 7টার সময় আমরা পেলাম, 7:30টায় হসপিটালে নিয়ে আসলাম। আর মেয়েটাকে দেখি অজ্ঞানই ফিরছিল, এইটুকুটা আমি দেখলাম। ওর সঙ্গে তো রেপ হয়েছে। আচ্ছা, তারপরে বলছি চল পাড়া ঘুরতে যাবো, আমার বাড়ি ঘুরতে যাবো। তো তারপরে দেখি চলে আসে, আমরা ফেরত দেখি ছেলেটা গাড়ি নিয়ে চলে আসে, মেয়েটা পড়ে গেল নিচে পাল্লু মোড়ে, অনেকজন জানছে। যখন মেয়েটাকে উদ্ধার করলেন তখন কি অবস্থায় ছিল? অজ্ঞানে ছিল, রক্তাক্ত ছিল, হ্যাঁ পুরো ব্লিডিং হচ্ছিল, পুরো ব্লিডিং আছে, পুরো রক্ত পড়ছিল। কি চাইছেন আপনি? আমি শাস্তি চাইছেন। দিদি ফোন করে রাত্রে 7টার দিকে সন্ধ্যার সময়, কি ভাই আপনি তো এরকম হয়ে গেছে। আমাদের কী হয়েছে বলে, স্যার এরকম বলে কি তোর ভাসুর, ওর জামাইয়ের ভাসুর ওই আমার ভাগিনীকে কিছু লোক দেখিয়ে মথুরাপুরে পার্কে ঘোরাবার নিয়ে গিয়ে কথা নিয়ে গিয়ে আবার বইমেলার ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আসার পর মানে কিছু খাইয়ে নিয়েছে, ওকে রেপ করে ওই অবস্থায় মানে অজ্ঞান করে রেপ করার পরে অজ্ঞান করার পর রেপ করার পরে এবার ও মেয়েটাকে আবার স্কুটিতে চাপিয়ে নিয়ে আবার পাল্লু মুড়ি গিয়ে মেয়েটাকে রেখে আবার পালিয়ে যায়। সেই সময় ও আমার দিদিটা দেখতে পায় মেয়েটাকে জ্ঞান অবস্থায় আছে, ব্লিডিং হচ্ছে, আর তারপরে হসপিটাল নিয়ে আসে। হসপিটাল নিয়ে গিয়ে এখন সদর হসপিটাল ট্রান্সফার করার পরে বর্তমানে জ্ঞান ওই অবস্থায় পড়ে আছে। আমার তো মনে হচ্ছে স্যার ওকে মানে কিছু খাইয়ে রেপ করা হয়েছে। হ্যাঁ স্যার, মেয়েটার যদি জ্ঞান ফেলে সঠিক ঘটনাটা জানা যাবে। স্যার ওনার বিরুদ্ধে তো আমরা তো অভিযোগ করবো অবশ্যই করে যেমনি উপযুক্তভাবে ছেলেটার শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, যেমনি এই ঘটনাটা যেমনি আর না ঘটে। এরকম ভাবতেও যদি না পারে, যে ভয় পায় যেমনি এরকম যদি না করতে পারে এরকম ঘটনা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে সহবাস, যার জেরে 2 মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা বিয়ের জন্য চাপ দিতেই তাকে প্রকাশ্য রাস্তায় মারধর, এমনই অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। জানা গেছে, ধৃত যুবকের নাম সৃজল হেমব্রম। তার বিরুদ্ধে অভিযোগ, সে মালদা থানা এলাকার বছর 24-এর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তার সঙ্গে সহবাস করেন, যার জেরে মেয়েটি 2 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর মেয়েটি বিয়ের জন্য তাকে চাপ দিতেই সে মেয়েটিকে প্রকাশ্য রাস্তায় মারধর করে বলে অভিযোগ। মেয়ের কাছে এই মর্মে অভিযোগ পেয়ে এদিন মালদা থানার পুলিশ অভিযুক্ত যুবক সৃজল হেমব্রমকে গ্রেপ্তার করে। এরপর ধৃতকে পেশ করে জেলা আদালতে। মালদার গাজলের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 3 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ। ঘটনায় অপহরণের আশঙ্কা পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য গাজলের রাঙাভিটা এলাকায়। জানা গেছে, নিখোঁজ ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম তাপসী মণ্ডল, বয়স 18 বছর। বিবাহিতা ওই ছাত্রী এবছর গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। আর সপ্তাহখানেক পরেই তার পরীক্ষায় বসার কথা ছিল, কিন্তু তার আগে গত 6 তারিখ বিকেল থেকে সে রহস্যজনকভাবে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারবর্গের দাবি, তাপসী গত 6 তারিখ বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাড়ার দোকানে কিছু জিনিস কিনতে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো হদিশ না পেয়ে তারা পরের দিন গাজল থানায় মিসিং ডায়েরি করেন। পাশাপাশি পরিবারের লোকজনেরা তাদের সন্দেহের তালিকায় থাকা এক যুবকের নামধাম ও তার মোবাইল নাম্বার পুলিশের কাছে তুলে দেন।
6 তারিখ মঙ্গলবার টিউশন থেকে বাড়ি আসার পর আর কি মাকে বলে যে খাওয়া দাওয়ার কথা আর কি। তো দোকানে যাই, তো মা চা বানাচ্ছিল সবার জন্য। তো চা যেহেতু ঠান্ডা হয়ে যায় তো বারবার ওকে ফোন করছে, ওকে একবার ফোন করলো তো বলছে আসছি আমি বাড়ি। 5 থেকে 7 মিনিট পর আবার ফোন করেছে, তো তখন ফোনটা সুইচ অফ বলছে। তারপর থেকে কন্টিনিউ সুইচ অফ, তো সুইচ অফ, কোনো আর ওর ফোন অন হয়নি। আমি ভাবলাম যে যদি কোনো বান্ধবী বাড়ি গিয়ে থাকে তো চলে আসবে হয়তো, 10টা সাড়ে 10টা বেজে গেল তাও কোনো ইয়ে নেই। তো ওইভাবে থাকলাম বাড়িতে, তো ভাবলাম যে যদি সকালে চলে আসে। সকালেও যখন আসলো না তখন আমরা আর কি থানাতে গেলাম, মিসিং ডায়েরি করেছি। নিখোঁজ ছাত্রীর 3 দিন ধরে কোনো হদিশ না মিললেও বৃহস্পতিবার এক অপরিচিত নম্বর থেকে ছাত্রীর বাড়িতে হুমকি ফোন যায়। সেই ফোনে এক যুবক দাবি করে নিখোঁজ ছাত্রী তার কাছেই রয়েছে, কেউ তার কিছুই করতে পারবে না। এই ফোন পেয়ে পরিবারবর্গ সমস্ত ঘটনা পুলিশকে জানিয়ে নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের দাবি জানান। ছেলেটা একটা আলাদা 8 নম্বর থেকে আমাদের ফোন করে আমার ছেলেকে যেই সেই বলে, আমাকে যেই সেই বলে, কথা বলে মনে হচ্ছে যে ওর কাছেই আছে। স্বীকার করেছে ও, হ্যাঁ একবার বলেছে যে হ্যাঁ আমার কাছেই আছে, তোরা কি করবি করে নিস, তোর পুলিশ কি করবে আমি দেখে নেব, হুমকি। হ্যাঁ এইভাবে আমাদেরকে হুমকি দিয়েছে। ওই ছেলেই আমার মেয়েকে করেছে, ওই ছেলে ভালো নয়, ও আমার মেয়েকে পাচারও করে দিতে পারে, কারণ আমার মেয়ের অতটা এখন বুদ্ধি নাই। ওকে যেইভাবে পড়ানো হয়েছে সেইভাবেই ও পড়েছে, আর ওকে কোনো রকম ভাবে ভয় দেখানো হয়েছে। তো আমি প্রশাসনের কাছে এটাই আশা করি যে আমার মেয়েটাকে উদ্ধার করা হোক, সে যেন পরীক্ষাটা দিতে পারে। 1 বছরের পড়াশোনা তা না হলে নষ্ট হয়ে যাবে।